আসসালামু আলাইকুম দর্শক, আমি রাশেদ শ্রাবণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন শোকেজ অস্ট্রেলিয়ার এই পর্বে। দর্শক, থাকছে সিডনি অ্যাকুরিয়াম, নীল গভীর সমুদ্র জগৎ। এছাড়াও থাকছে দ্য ইউনিভার্সিটি অফ সিডনি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব এবং আপনাদেরকে দেখাবো রোমাঞ্চকর ভ্রমণ দ্য সিডনি জুর দ্বিতীয় পর্ব। দর্শক, এই পর্বে আপনাদেরকে দেখাবো সিডনির ঐতিহ্যবাহী কুকাটু আইল্যান্ড নিয়ে বিশেষ প্রতিবেদন এবং বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত চট্টগ্রাম ফেস্টিভ্যালের বিশেষ কিছু মুহূর্ত। আর সর্বশেষে থাকছে সিডনি সংগঠন ফাগুন হাওয়া কর্তৃক আয়োজিত জাকারান্ডা ফেস্টিভ্যালের বিশেষ কিছু মুহূর্ত। দর্শক, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিডনি দ্য অ্যাকুরিয়ামে। মনে হবে এক ধরনের সমুদ্র যাত্রা অথবা রোমাঞ্চকর কোনো সমুদ্র ভ্রমণ। চলুন দেখে আসি। দর্শক, সিডনি অ্যাকুরিয়ামের দরজা পেরিয়ে মনে হলো আমি যেন হঠাৎ সমুদ্রের গভীরে নামতে শুরু করেছি। চারিদিকে আধো কালো, নীলছে অন্ধকার, আর মাথার উপর বিশাল কাচের টানেল। তার ভিতরে দিয়ে বিশাল বারামান্ডি, শলব্রেজ, বাটারফ্লাই আর ক্লোনফিশ ঠিক আমার পাশ দিয়ে ভেসে যাচ্ছে, যেন সত্যি গভীর সমুদ্রে দাঁড়িয়ে আছি। এক অন্যরকম রোমাঞ্চ, এক অন্য জগৎ। আমি ভিডিও করছিলাম, মনে হচ্ছিল প্রকৃতি আর বিজ্ঞানের এক জীবন্ত ক্লাসের সামনে আমি দাঁড়িয়ে আছি। যত ভিতরে যাচ্ছি ততই অদ্ভুতভাবে একটা ভয় ও বিস্ময় কাজ করে। কানের পাশে শুধু পানির ঢেউয়ের শব্দ, আর সামনে অসংখ্য রঙিন জলজ প্রাণী। ছোট ক্যানভাসের মতো আলোর ঘরে দেখা মিলল শত শত কালারফুল ফিশ, কেউ লাল, কেউ নীল, কেউ আবার সোনালি জলমলে। বড় ট্যাঙ্কের ভিতরে বাচ্চারা দাঁড়িয়ে আছে দল বেঁধে, কেউ ছবি তুলছে, কেউ মাছদের ইতিহাস পড়ছে, আর কেউ নিঃশব্দে দাঁড়িয়ে গভীর সমুদ্রের গল্প শুনছে। অ্যাকুরিয়ামের ভিতরে এমন এক ঘর পেলাম যেখানে মনে হলো আমি নেমে এসেছি কোনো মরুর দেশের গভীর সোনালি বালুর নিচে। গোল্ডেন স্যান্ডের উপরে রয়েছে কৃত্রিম বৃষ্টি, আর সেই বৃষ্টির নিচে অসংখ্য বনজ জলজ প্রাণীর একবারে সিনেমার মতো দৃশ্য। দর্শক, সিডনি অ্যাকুরিয়াম শুধু একটি পর্যটন স্থান নয়, এ যেন জীবন্ত এক নীল মহাবিশ্ব, যেখানে বয়স, ভাষা, জাতি সব ভুলে মানুষ নিমজ্জিত হয়ে যায় গভীর সমুদ্রের রহস্যে। একদিন ভ্রমণে সিডনি অ্যাকুরিয়াম সত্যি অবিস্মরণীয়। আপনিও সময় করে নিন, একদিন ঘুরে আসুন। এখানে আসলে বোঝা যায় মহাসাগর কত বিশাল, আর প্রকৃতির ভিতর আমরা কত ক্ষুদ্র। দর্শক, এবার দেখে আসি সিডনি ইউনিভার্সিটির ভিতরের কিছু গল্প এবং স্টুডেন্টের এক্সপিরিয়েন্স নিয়ে বিশেষ প্রতিবেদন। সিডনি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এই প্রাচীন ক্যাম্পাসের প্রতিটি ইট, প্রতিটি গেট যেন ইতিহাস, এক অমূল্য অধ্যায়। আজ আমি রয়েছি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অংশে, আইকনিক ইস্টার্ন অ্যাভিনিউ আর সিটি রোডের মাঝে দাঁড়িয়ে, যেখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী স্বপ্ন আর ভবিষ্যতের পথে হেঁটে যাচ্ছেন। দর্শক, আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফিশার অ্যান্ড সাইমন লাইব্রেরিতে। এটি শুধু একটি লাইব্রেরি নয়, এ যেন ছাত্রদের জন্য ডেডিকেটেড লার্নিং হাব। এখানে আইসিটি হেল্প ডেস্ক, একাডেমিক রাইটিং স্কিল ওয়ার্কশপ সহ সবই একই ছাদের নিচে।
আইসিটি থেকে বের হয়ে সামনে চোখে পড়ল স্কুল অফ বিজনেস এবং রিসার্চ বিল্ডিং। এটি যেন এক টুকরো আধুনিক স্থাপত্যের প্রতীক। বাহিরে সবুজ, ভিতরে প্রকৃতি বান্ধব ওপেন স্পেস আর চতুর্দিকে বাগানের মতো সজ্জা। ভবন 68 থেকে 71 পর্যন্ত রিসার্চ বিল্ডিং, অভ্যন্তরীণ করিডোর সংযুক্ত একদম ইন্টিগ্রেটেড রিসার্চ জোন। আর লেভেল 2 জায়গাটি সবসময় ব্যস্ত। সেমিনার রুম, ছোট ছোট ক্লাসরুম আর অত্যাধুনিক লেকচার স্পেস। প্রতিটি কক্ষে রয়েছে ডিজিটাল ভিজুয়াল সিস্টেম, হুইল চেয়ার অ্যাক্সেস, সাউন্ড নয়েজ ডিটেক্টর, স্মার্ট বোর্ড আর 3D ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি, যাতে স্টুডেন্টরা হাতে কলমে শেখার সুযোগ পায়। বলা যায় এখানে ক্লাসরুম মানে ভবিষ্যতের শিক্ষা। রিসার্চ বিল্ডিংয়ের সামনে আমাদের সাথে কথা হলো পিএইচডি গবেষক সান্ডেকারা ভাঞ্জুয়ালা। ইন্দোনেশিয়া থেকে এসেছেন। আমাদের সঙ্গে আলাপে বললেন কেন সিডনি ইউনিভার্সিটি বিশ্বসেরা, কেমন তার গবেষণার অভিজ্ঞতা আর কীভাবে সিডনির জীবনযাত্রা তাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করে। তার চোখে আমি দেখেছি স্বপ্নের আগুন, যা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গবেষককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। Yeah, because of its ranking and also because it has extensive research in leadership, which aligns very much with my interests. So yeah, I'm a PhD student and my research is about people's behavior in organization, and I think this will contribute so much in a society, especially in how leaders and also HR practitioners treat employees and how they will make intervention if something happens in the workplace. So yeah, so far I don't think that it's actually a challenge because I rely extensively on time management, and that really works for me. So yeah, I don't need to juggle very much with different type of lives here in Sydney. And also I really like this city and enjoy living here very much, so that helps me a lot. সিডনি বিশ্ববিদ্যালয় শুধু একটি সিডনিবাসীর গর্ব নয়, এই পুরো অস্ট্রেলিয়ার গর্ব, বিশ্বের স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীদের অনুপ্রেরণা। দর্শক, আপনাদেরকে এখন দেখাবো সিডনি জু নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সিডনির পার্কল্যান্ড জুর প্রধান প্রবেশদ্বার পার হলে নতুন এক জগৎ সামনে খুলে যায়। প্রথমেই চোখে ধরা পড়ে হেলথি অ্যানিমেলস বোর্ড, যেখানে শিশুরা প্রাণীদের স্বাস্থ্য, খাবার আর আচরণ সম্পর্কে জানতে পারে। আর কিছু দূর এগুলে বাচ্চাদের জন্য সাজানো গেম করিডোর, যেখানে মানুষের ইতিহাস, প্রাণীর পরিবর্তন আর পরিবেশের নতুন নতুন গল্প তুলে ধরা হয়েছে রঙিন অ্যানিমেশনে। হঠাৎ ডান দিকে তাকালে দেখা যায় আফ্রিকার বনের রাজা গরিলা, বিশাল দেহ, গম্ভীর চোখ, মনে হচ্ছিল যেন আসলে কোনো বন জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে। তার পাশে দেখা মিলল এক রোমহর্ষকর দৃশ্য, দুটি হাতির শক্তি, শৌর্যের প্রদর্শনী। শিশু থেকে বয়স্ক সবাই যেন স্তব্ধ হয়ে দেখছিল হাতির সেই যুদ্ধ। এরপর দেখা পেলাম বিশাল জিরাফ আর দ্রুতগতির আফ্রিকান ওয়াইল্ড ডগ, যাদের উপস্থিতিতে যেন পুরো জায়গাটা মুহূর্তে আফ্রিকার সাভান্নায় বদলে দিল। পার্কল্যান্ড জু শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এটি যেন এক বিশাল খেলা শিক্ষাঙ্গন। চারিদিকে স্কুলের ছোট বড় গ্রুপ আসছে, শিক্ষকরা বোঝাচ্ছেন প্রাণী বাঁচানোর গল্প, মানুষ আর প্রকৃতির সম্পর্কে বাস্তব পাঠ।
দিনের শেষে আমার চোখে পড়ল অপ্রত্যাশিত বিশাল রাজকীয় বাঘ। ওটা হাঁটার ভঙ্গিমা, গর্জন আর দেহভঙ্গি যেন দর্শকদের বিমোহিত করে রেখেছিল। দর্শক, একদিন ভ্রমণের জন্য সিডনি পার্কল্যান্ড জু সত্যিই অসাধারণ এক জায়গা। আপনিও ঘুরে আসুন একদিন, প্রকৃতির সাথে, প্রাণীদের সাথে আবার নতুন করে হোক আপনার পরিচয়। দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব সিডনির ঐতিহ্যবাহী কুকাটু আইল্যান্ডে, যেখানে রয়েছে সুন্দর ভিউ, শান্ত পরিবেশ আর ইতিহাস। চলুন দেখে আসি সেই প্রতিবেদনের বিশেষ কিছু মুহূর্ত। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিডনির ঠিক পাশে মনোমুগ্ধকর দ্বীপ কুকাটু আইল্যান্ড। পথে যেতে যেতে পুরো হারবারের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখবে। অপেরা হাউস, হারবার ব্রিজ আর শহরের ঝকঝকে স্কাইলাইন। সার্কুলার কি থেকে মাত্র 15 মিনিটের লঞ্চ ভ্রমণ, আর তারপরে আপনি পৌঁছে যাবেন সিডনি হারবারের বুকে ভেসে ওঠা এই নীরব, সুন্দর ছোট্ট দ্বীপ। এই কুকাটু আইল্যান্ড শুধু সুন্দরই নয়, নিউ সাউথ ওয়েলস সরকারের অন্যতম ঐতিহাসিক স্থান। 1839 সালে এটি প্রথম ব্যবহার হয় কনভিক্টেড প্রিজন হিসাবে। অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠোর শাস্তিপ্রাপ্ত আসামিদের রাখা হতো এই দ্বীপে। এরপর সময়ের সাথে দ্বীপটি রূপ নেয় জাহাজ নির্মাণ কারখানা, নৌবাহিনীর ওয়ার্কশপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে তৈরি হয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক জাহাজ ও যন্ত্রপাতি। অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে যার বড় ভূমিকা রয়েছে। এই দ্বীপে আজ ছোট ছোট তাঁবু সাজানো আছে, সেগুলো শান্তি খোঁজার জায়গা। শহরের ব্যস্ততা থেকে মাত্র 15 মিনিট দূর, অথচ পুরোপুরি আলাদা এক জগৎ, যেখানে নিজের মতো করে কিছু সময় কাটানো ছোট্ট স্বাধীনতা। দর্শক, কুকাটু আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি ইতিহাস, প্রকৃতি আর আধুনিক সৃজনশীলতার এক অপূর্ব মিশ্রণ। চলুন দর্শক, এবার দেখে আসি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত চট্টগ্রাম ফেস্টিভ্যালের বিশেষ কিছু মুহূর্ত, যেখানে সংস্কৃতি, ভালোবাসা এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের যেন এক মিলন মেলা। সম্প্রতি সিডনিতে হয়ে গেল বৃহত্তর চট্টগ্রাম সমিতির বার্ষিক মহা উৎসব চট্টগ্রাম উৎসব। সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে দিনব্যাপী এই রঙিন উৎসব যেন হঠাৎ করে হাজির হয় এক টুকরো চট্টগ্রাম। হাজারো প্রবাসী চাটগাঁওবাসীর হাসি, গল্প আর ভ্রাতৃত্বের মিলন মেলা। এই উৎসবের মূল আকর্ষণ ছিল চট্টগ্রামের কিংবদন্তি রন্ধনশিল্পী আবুল বাবুচি, যার হাতের রান্নার গন্ধ যেন বাতাসে ছড়িয়ে পড়েছিল। মঞ্চ মাতিয়েছেন স্থানীয় শিল্পীরা, আর চট্টগ্রামের সুরে সুরে মিলিয়ে গান পরিবেশন করেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী নকিব খান। পুরো শো গ্রাউন্ড যেন এক মুহূর্তে ফিরেছিলেন চট্টগ্রামের সেই নস্টালজিক সন্ধ্যায়। তো আমাদের সাথে যারা আছেন, যারা বাজাচ্ছেন, মিউজিশিয়ানস এবং আমার সঙ্গী যারা আছেন, আমরা আসলে কেউ আমাদের একই ব্যান্ডের না হলেও আমরা কিন্তু প্র্যাকটিস করার সময় পাইনি, একদিন মাত্র সময় পেয়েছি। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত দিয়ে। দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক, লেখক ও দারুণ উপস্থাপক অজয় দাশগুপ্ত। চটপটে কথাবার্তা, হাস্যরস আর স্মৃতিমাখা গল্প দিয়ে তিনি সবাইকে নিয়ে গেলেন চট্টগ্রামের পুরনো অলিতে গলিতে। উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস সরকারের কাস্টমার সার্ভিস মিনিস্টার জিহাদ দেব এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হক জর্জ, কমিউনিটি নেতা গামা আব্দুল কাদের এবং সাবেক কাউন্সিলর শাহেজামান টিটু সহ বিশিষ্টজনেরা। আর দর্শকদের সবচেয়ে বড় আনন্দের জায়গা চট্টগ্রামের বিখ্যাত মেজবান, চা, বেলা বিস্কুট আর মেজবান গরুর মাংস, যেন চট্টগ্রামের স্বাদ নিয়ে অস্ট্রেলিয়ার মহাকাশে উৎসব ছড়িয়ে গেল। দর্শক, আমরা এখন দেখে আসি বাংলাদেশ কমিউনিটি সংগঠন ফাগুন হাওয়া কর্তৃক আয়োজিত জাকারান্ডা ফেস্টিভ্যালের বিশেষ কিছু মুহূর্ত।
অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে মনোমুগ্ধকর জাকারান্ডা ফেস্টিভ্যাল। বেগুনি রঙে সেজেছে রাস্তাঘাট, বাগান আর মানুষের হৃদয়। দর্শক, সিডনির বিভিন্ন এলাকায় এই সময়টা যেন রঙের উৎসব। বাতাসে হালকা সুবাস, রাস্তায় পড়ে থাকে বেগুনি পাপড়ি, আর পুরো শহর যেন নতুন করে প্রেমে পড়েছে প্রকৃতির সঙ্গে। এই জাকারান্ডা মৌসুমকে আরও বর্ণিল করে তুলতে প্রবাসী বাংলাদেশি সংগঠন ফাগুন হাওয়া আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান জাকারান্ডা বিলাস। সপ্তাহে ছুটির দিনে অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবার এসে জড়ো হয়েছেন। কেউ যেন ছবি তুলেছেন, কেউ বাচ্চাদের নিয়ে পাপড়ি ভরা রাস্তা হেঁটেছেন, আবার সবাই মিলেমিশে ভাগ করেছেন কিছু আনন্দ মুহূর্ত। ক্যান্টারবারিয়ান ব্যাংকস্টাউন কাউন্সিলের সাবেক কাউন্সিলর সঞ্জিদ আক্তার আমাদেরকে জানান তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই সংগঠনের জন্য। আর ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়া বলেন, প্রবাসী মহিলাদের কথা ভেবে আমরা প্রতি বছরই বড় পরিসরে আয়োজন করি। আমি প্রথম থেকে জড়িত, যেহেতু আমার ওয়াইফ এই ফাগুন হাওয়ার ইনকেস সেক্রেটারি, সেই হিসেবে আমাকে সবসময় থাকতে হয়। বাট আমি অ্যাপ্রিসিয়েট করি তিশা তানিয়া প্রেসিডেন্ট, যে তার কার্যক্রমকে, যেহেতু সে ওয়ান অফ দ্য ফিমেল গ্রেট অর্গানাইজার, সে সবসময় ভালো ভালো ইভেন্ট অর্গানাইজ করে। আমাদের কমিটির মেয়েরা আসে এবং খুব সুন্দর প্রোগ্রাম করে। স্পেশালি ফাগুন হাওয়ার যে প্রোগ্রামগুলো করে সেগুলো তো খুব ভালো হয়। কিন্তু জাকারার আইডিয়াটাও আমার কাছে খুব ভালো লাগতেছে, যে অস্ট্রেলিয়ান ফ্লাওয়ারের নিচে, অস্ট্রেলিয়ান মাটিতে বাংলাদেশিদেরকে নিয়ে একটা ভীষণ বড় একটা মিলন মেলা তৈরি করে, যেখানে অনেক নন বাংলাদেশিরাও আসছে, ডিগনিটারিজ আসছে, এমপি আসছে, কাউন্সিলর আসছে, ডেপুটি মেয়র আসছে। এটা আমার জন্য মনে করি যে একটা বিরাট অপরচুনিটি আর বাংলাদেশকে ফোকাস করার জন্য এই মাল্টিকালচারাল সোসাইটিতে। আমাদের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা একজনের সাথে দেখা হয়, পরিচিত হই, সবার সাথে দেখা হয়, ভালো লাগে, কথা বলে ভালো লাগে। এখানে বাচ্চাদের জন্য কিছু ইভেন্ট ছিল, আমার খুব ভালোই লেগেছে, কারণ বাচ্চারা খুব এনজয় করেছে। অনেক ধরনের খাবার ছিল, আমরা খাবারগুলো টেস্ট করেছি, আর সবাই মিলে একটা কেক কেটেছি। ওই কেকটা কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হলো। সবাই এনজয় করছে। আসলে আমাদের মোটোটাই এটা, যে জাকারান্ডা প্রোগ্রামে যারা আসবে যেন তারা মন খুলে আসলে আনন্দ করতে পারে এবং ভালো একটা সময় কাটাইতে পারে, একদম দুশ্চিন্তা মুক্ত, এবং সবার বন্ধু বান্ধবের সাথে দেখা যেন হয়। আসলে বাংলাদেশ কমিউনিটিটা তো ছোট, সো সবার সাথে সবার আসলে পরিচয় আছে, আর এই প্রোগ্রামে আসলে আসলে আরও সবার সাথে সবার একটু দেখা হওয়ার সুযোগ হয়। সব মিলিয়ে পুরো আয়োজন ছিল উৎসবের ছোঁয়া। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শাহেজামান টিটু, সিডনির সুপরিচিত সিনিয়র আইনজীবী অপুল আমিন, যা পুরো অনুষ্ঠানকে দিয়েছে আরও একটি সম্মানজনক মাত্রা। জাকারান্ডা বিলাস শুধু একটি ইভেন্ট নয়, এটি ছিল প্রবাসী জীবনের ব্যস্ততার মাঝে প্রকৃতি, সংস্কৃতি আর পরিবারকে ধরে রাখার এক দুর্দান্ত উপলক্ষ। দর্শক, বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ার গল্প, সাফল্য, সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরাই শোকেস অস্ট্রেলিয়ার পথচলা। দর্শক, আমি রাশেদ শ্রাবণ বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানের নতুন কোনো স্থান, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।